আপনারা তো এই পণ্যগুলো সব ইম্পোর্ট করেন তাই না? কসমেটিক্সগুলো ডিরেক্ট করে না, ইম্পোর্টারের কাছ থেকে নেন। ওখানেও ইম্পোর্টার আছে, তাদের থেকেও আসে। আচ্ছা, এর আগে আপনাদের শোরুমগুলোতে আমরা এসেছিলাম এবং এই যে আপনাদের বিভিন্ন রকম স্কিন ক্রিম, স্কিন কেয়ার বিভিন্ন রকম প্রোডাক্ট আছে, তারপরে আপনাদের লিপস্টিক আছে, শ্যাম্পু, আই কেয়ার প্রোডাক্ট আছে, তারপরে আপনার আফটার শেভ লোশন, এরকম বিভিন্ন কসমেটিক্স আইটেম আপনারা রাখেন। এগুলো কোনোটা লোকালি প্রোডাকশন করেন এবং কোনোটা হচ্ছে আপনারা ইম্পোর্ট করেন। আপনাদেরকে বলে যাওয়া হয়েছিল যে যেগুলো ইম্পোর্ট করেন সেগুলো আপনারা ছাড়পত্রগুলো সংরক্ষণ করবেন। আপনারা হচ্ছে ছাড়পত্রগুলো সংরক্ষণ করবেন 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে যেটা লোকালি প্রডিউস হয় সেটার আপনারা লাইসেন্স রাখবেন। এখানে আপনাদের সবই ইম্পোর্টেড পণ্যই দেখা যাচ্ছে আমাদের। এই যে আপনি সুপার স্টে নিয়েছেন, সুপার স্টে, হ্যাঁ এটা তো স্কিন ফাউন্ডেশন ক্রিম। হ্যাঁ, এরকম আরো বিভিন্ন রকম ক্রিম আছে। এই ক্রিমগুলোর ছাড়পত্র, স্কিন ক্রিমের ছাড়পত্র আছে আপনার কাছে? ছাড়পত্র নেই, আপনি চকবাজার থেকে নিয়েছেন। এখন বিষয়টা হয়েছে কি, চকবাজারে এগুলো নকল ভাবে তৈরি করা হয়। নকল ভাবে মানে তো আপনি বুঝতে পারছেন, মানে বিষাক্ত কেমিক্যাল ইউজ করে যেগুলো স্কিনের প্রচন্ড ক্ষতি করতেছে। তো আপনি তো চকবাজার থেকে যে রাখতেছেন এগুলো তো নকল কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি নকল কিনা এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করেন বলেন? আপনি যে অনেকদিন যাবত ছাড়পত্র লাগবে, আপনি তাকে ফোন দেন, হোয়াটসঅ্যাপে আপনাকে ছাড়পত্র যদি থাকে। আর যেগুলো চকবাজার থেকে আনেন সেগুলো কোনগুলো, কোন কোন প্রোডাক্ট আপনি চকবাজার থেকে আনেন দেখান তো। আপনার চকবাজারের, তাই না? তাহলে হ্যাঁ, চকবাজারের ম্যাক্সিমাম প্রোডাক্টই নকল। শুনেন, আপনি যখন একটা পণ্য যে ছাড়পত্র যখন সে নিবে তখন তার গায়ে একটা স্টিকার থাকবে। আপনাকে বলে গিয়েছিলাম যে এখানে বিএসটি এর মানচিহ্ন, কোনো প্রোডাক্টের গায়ে কোনো স্টিকার নেই। আচ্ছা, আপনি জনাব রাজু আহমেদ, আপনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে, এটা কি নাম প্রতিষ্ঠানের নাম? রহমানিয়া কসমেটিক স্টোর। রহমানিয়া রহমানিয়া ক্রিসেন্ট কি ও জায়গার নাম? আচ্ছা, রহমানিয়া কসমেটিক অ্যান্ড সেন্টার স্টোর, জিগাতলা, ধানমন্ডি। প্রতিষ্ঠানটি বিএসটি ছাড়পত্র গ্রহণ ব্যতি রেখে আপনারা যে বাধ্যতামূলক স্কিন ক্রিম, শ্যাম্পু, কাজল, বেবি অয়েল, স্কিন পাউডার, মাস্কারা, অলিভ অয়েল ইত্যাদি পণ্যগুলো উৎপাদন, বিক্রয়, বাজারজাত করছেন এবং মিথ্যা তথ্য দিয়ে পণ্যগুলো সরবরাহ করছেন, যা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের 2018-30 ধারা অপরাধ। এবং এই 30 ধারা এই অপরাধের শাস্তি হচ্ছে আপনার অনধিক 1 বছর কারাদণ্ড অথবা অনধিক 50,000 টাকা অর্থদণ্ড, তবে 10,000 টাকা নিম্নে নয় বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। তো দুর্ভাগ্যজনকভাবে সত্যি সেটা হচ্ছে যে বিএসটি আপনার প্রতিষ্ঠানের পূর্বেও এসেছে, আপনাদেরকে খুব সুন্দরভাবে বলে গিয়েছিল যে আপনাকে কি কি করতে হবে, কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা এসে তার কোনো প্রতিফলন পাইনি। এ কারণে প্রাথমিকভাবে আমরা আপনাকে 10,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করছি, এটি দ্রুত পরিশোধ করে দেন। এবং আপনারা যদি এরপরেও এই কাজগুলো সঠিকভাবে না করেন সেক্ষেত্রে আমরা আরও ড্রাস্টিক অ্যাকশন নিতে বাধ্য হব। ধন্যবাদ।